নমস্কার দর্শক বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তা এখন আপনি বাড়িতে বসেই অনলাইনে চেক করতে পারবেন। বা আপনার যুবসাথীর ১৫০০ টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বা আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছিলেন সমস্ত কিছু পেমেন্ট স্ট্যাটাস বাড়ি বসেই চেক করতে পারবেন অনলাইনে। ইতিমধ্যে যারা অনলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের অনেকের ফোনে ২ টো এসএমএস পাঠানো হচ্ছে। এর মধ্যে একটা হলো বাংলা ফরম্যাটে বা হোয়াটসঅ্যাপে আসা এসএমএস এবং অন্যটি হলো কত তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার শিডিউল এসএমএস। যাদের হোয়াটসঅ্যাপে বাংলা ফরম্যাটে এসএমএস এসেছে তারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি শুধুমাত্র ফোন নাম্বার ব্যবহার করে এই পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন যুবসাথী প্রকল্পের। পাশাপাশি যারা অফলাইনে আবেদন করেছেন তাদের আপডেট এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যার জন্য সরি এসএমএস এসেছে, পেমেন্ট ফেইল্ড এসএমএস এসেছে, তাদের কি করতে হবে সেটাও বিস্তারিত জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন এরকম কাজের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলার যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বা আপনার পেমেন্ট স্ট্যাটাস কী আছে সেটা কীভাবে অনলাইনে চেক করবেন। তো এই যে যুবসাথী.wb.gov.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে যে স্ট্যাটাস আমরা দেখতে চাই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখন কিন্তু বর্তমানে দেখাবে যে এখানে কোনো স্ট্যাটাস এখন দেখানো হচ্ছে না, ভবিষ্যতে দেখানো হবে, তখন আপনি দেখতে পারবেন। বাট এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা দেখতে পারবো না। আমাদের দেখার জন্য আসতে হবে এই ওয়েবসাইটে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা ওয়েবসাইট বলতে পারেন। এই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের যত প্রকল্পে টাকা ঢোকে সমস্ত কিছু স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। এই পোর্টাল থেকে শুধুমাত্র যুবসাথী নয়, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু সমস্ত প্রকল্পের টাকা ঢোকার যে স্ট্যাটাস সেটা চেক করা যায়। ২ ভাবে চেক করা যায়। এখানে দেখুন ১ম এ আছে সার্চ উইথ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ। তো এখানে ক্লিক করবেন, এখানে ২ টো প্রসেসে দেখতে পারবেন। একটা হচ্ছে মোবাইল নাম্বার ওয়াইজ। এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা বসাবেন যেই মোবাইল নাম্বার যুবসাথী ফর্মে দিয়েছিলেন। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে এই যে জেনারেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপি এখানে বসাবেন। ওটিপি বসালে এখানে স্ট্যাটাস শো হয়ে যাবে। এছাড়া মোবাইল নাম্বার না থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ দেখতে পারেন যে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট যুবসাথীর ফর্মে দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, সেই ব্যাংকের আইএফএসসি কোড এবং মোবাইল নাম্বারের লিস্ট এখানে চলে আসবে। সেখান থেকে মোবাইল নাম্বার চুজ করবেন। তারপর রেজিস্টার মোবাইল নাম্বারটা বসাবেন। বসানোর পরে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে স্ট্যাটাস দেখাবে। তো ২ প্রসেসে দেখতে পারবেন। আমি এখানে মোবাইল নাম্বার ওয়াইজ সার্চ করে দেখব। এইখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার ওয়াইজ সার্চ করেছি। মোবাইল নাম্বার বসানোর পরে ওটিপি বসিয়েছি। তারপরে ওটিপি সাবমিট করেছি। সাবমিট করে আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে যে প্রথমে 1982 এরকম একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে শুরু, একটা ব্যাংক অ্যাকাউন্টে আমার যুবসাথী প্রকল্পে টাকা ঢুকবে। আইএফএসসি কোড দেওয়া আছে এবং আমার মোবাইল নাম্বার এখানে মেনশন করা আছে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো যে যুবসাথী প্রকল্পের যে ১৫০০ টাকা সেই ১৫০০ টাকা আমার কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে এই একই প্রসেসে তুমিও বাড়ি বসে তোমার ফোন থেকে চেক করতে পারো যে যুবসাথী প্রকল্পের টাকাটা তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে এক্স্যাক্টলি ঢুকবে, সেই ডিটেলসটা এখান থেকে চেক করতে পারবো। এইবার এখানে একটা অ্যাকশন বাটন আছে, এই বাটনে তোমাকে ক্লিক করতে হবে। এবার তুমি এখান থেকে দেখতে পারবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি নাম্বার দেখাবে। এবার এখান থেকে ইয়ার শুরু করবে, সিলেক্ট করবে, যেমন ২০২৬ থেকে টাকা ঢোকা শুরু হচ্ছে যুবসাথী। তো ২০২৬ ইয়ার চুজ করলাম, তারপরে মান্থ চুজ করলাম। এখান থেকে মার্চ মাস বা এপ্রিল মাসটা চুজ করবে। চুজ করার পরে সার্চ অপশনে ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করলে এখান থেকে রেকর্ড দেখানো শুরু হবে। বর্তমানে নো রেকর্ড ফাউন্ড দেখাবে, কারণ এখনো পর্যন্ত টাকা ঢোকা শুরু হয়নি বা কিছু সংখ্যক 1% মানুষের টাকা এখনো ঢোকেনি। যার জন্য এখানে আমার এখনো টাকা ঢোকেনি, যার জন্য এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। মার্চ মাসে যদি আমার টাকা ঢুকে যেত তাহলে টাকা ঢোকার সেই স্ট্যাটাসটা এখানে দেখাতো। একইভাবে পরবর্তী যতগুলো মাস এখান থেকে চুজ করব, যেমন এপ্রিল, মে, জুন, সেই হিসাবে লিস্ট এখানে দেখাবে এবং এখান থেকে সেই লিস্টগুলো পিডিএফ ফরম্যাটে বা এক্সেল ফরম্যাটে তুমি ডাউনলোড করতে পারবে। তাহলে এইভাবে মোবাইল নাম্বার এবং ওটিপির সাহায্যে তুমি বুঝতে পারবে তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকাটা ছাড়া হচ্ছে বা ছাড়া হয়েছে। এই পোর্টালের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডিরেক্টলি এই পেজে এসে স্ট্যাটাসটা চেক করতে পারবে। এটা হচ্ছে আইএফএমএস ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এইবার আমি বলছি যারা অফলাইন ক্যাম্পে যুবসাথীর ফর্ম জমা করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা নিয়ে কি আপডেট রয়েছে। যারা অফলাইন ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন তাদের টাকা বা এসএমএস পেতে আরও ৪-৫ দিন সময় লাগবে। কারণ হলো অফলাইন ফর্ম জমা দেওয়ার পর সেগুলো বর্তমানে অনলাইনে এন্ট্রি করছে সরকারি স্টাফরা এবং
এন্ট্রি করার পরে সেগুলো ভেরিফাই হবে। আশা করা যাচ্ছে 15ই মার্চের আগেই আপনাদের প্রত্যেকের ফোনে এসএমএস চলে আসবে যারা অফলাইনে আবেদন করেছেন। বর্তমানে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন আগে থেকেই শুরু হয়ে গেছিল, যার জন্য তাদের এসএমএস আগে এসেছে এবং তাদের টাকাও কিন্তু আগে ঢুকবে। তাহলে অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের টাকা ঢুকবে আগে, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা পরে ঢুকবে। এইবার ব্যাংক অ্যাকাউন্টে সরি এসএমএস বা ফেইল্ড এসএমএস এসছে, সেক্ষেত্রে কি করণীয়? অনেকেই অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও বর্তমানে তা ভুল দেখাচ্ছে এবং অনেকের জিরো সংখ্যাটা বসেনি ব্যাংক অ্যাকাউন্টে, যার জন্য পেমেন্ট আসছে না এবং সরি বলে একটা এসএমএস আসছে। যদি যুবসাথী প্রকল্পে আপনার ব্যাংকের কোনো সমস্যা থাকে বা অ্যাকাউন্ট ভুল থাকে, তবে আপনাকে অবিলম্বে ব্লক অফিস বা বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করতে হবে। অফিসে যাওয়ার সময় অবশ্যই আপনার অনলাইন আবেদনের অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যাবেন। সংশ্লিষ্ট অফিস থেকে আপনাদের এই সমস্ত ব্যাংক সংক্রান্ত সমাধান করে দেওয়া হবে। এছাড়া ভিডিও অফিস থেকে বর্তমানে জানানো হচ্ছে যে সমস্ত ভুলগুলো আপনার দ্বারা হয়নি, সরকারি স্টাফরা ভুল করেছে। হয়তো আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সঠিক ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন, বাট বর্তমানে সেই ব্যাংক অ্যাকাউন্টটা যেহেতু লাস্টের 4টে ডিজিট দেখা যাচ্ছে ওইটা এখন ভুল হয়ে গেছে। এই রকম ভুল হলে সরকারি স্টাফরা সেটা অটোমেটিক্যালি ঠিক করবে। এছাড়া যাদের জিরো বসেনি, ব্যাংক অ্যাকাউন্টের জিরো সংখ্যাটা যাদের বসেনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের শুরুতে, সেটা তোমাদের ভুল নয়, সেটা সরকারি স্টাফদের ভুল। তো ওই ভুলটাও অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, কিছু করার প্রয়োজন নেই। তো এই হচ্ছে বর্তমানে সমস্ত আপডেট এবং যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার স্ট্যাটাস চেক করার অপশান এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও এইভাবে জানতে পারবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যুবসাথী প্রকল্প নিয়ে এই সম্পূর্ণ নতুন আপডেটটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম গুরুত্বপূর্ণ কাজের ভিডিও পাওয়ার জন্য। সবার সুবিধার্থে ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।